সবাইকে অঙ্কুশ লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে যে রেসিপি বানানো হবে তোমাদের জন্য সেটা হয়েছে ডাল বড়া রেসিপি। তো ডাল অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু ডালটাকে বড়া করে যদি রেসিপি করা হয় তাহলে আরও কত ভালো হয়। তো চলো দেখবো আজকে ডাল বড়া রেসিপি কীভাবে বানানো হচ্ছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমি এখানে ডাল বড়া বানানোর জন্য দুটো ডাল বড়া নিয়ে নিয়েছি। এই দুটো ডাল বড়াকে কেটে দু টুকরো করে 4 টুকরো করে নেব। দেখো এখানে বড়াগুলোকে আমি কেটে নিয়েছি বেশ 4 টুকরো করে। ডাল বড়া রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা, আর আদা রসুন আর একটা টমেটো। তো বন্ধুরা, প্রথমে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সারে বেশ ভালো করে পেস্ট করে নেব। তো তার জন্য আমি এক এক করে সবগুলো মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো দেখো এখানে পেস্ট রেডি হয়ে গেছে। তো এটা বানানোর জন্য তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে, আর তার পাশাপাশি আমি গ্যাস দিয়ে দিয়েছি ওভেনে। তো গ্যাসে দেওয়ার পরে কড়াইটা গরম হতেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো ডাল বড়া আমারও খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার মতো এরকম ডাল বড়া রেসিপি কে কে বানিয়ে খেয়েছো আগেই, তো কমেন্টস করে অবশ্যই জানাবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো এখানে বেশ একটু লাল লাল করে ভাজা হবে। তো পেঁয়াজগুলোকে এরকমভাবে একটু ভেজে নেব, বেশ লাল লাল করে কালার আসবে। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এগুলোকে বেশ ভেজে নিচ্ছি। তো এরকম ডাল বড়া রেসিপি কারা খেয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এইভাবেই বানাতে হবে ডাল বড়া রেসিপি। তো দেখো আমি পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে। তো দেখো কিছুক্ষণ পরে এই পেঁয়াজগুলো বেশ অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে মিক্সারে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, এই পেস্টটা আমি অল্প অল্প করে মিক্সার থেকে সবগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে বেশ নাড়িয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করব ডাল বড়া রেসিপি বানানোর জন্য। তো দেখো যে পেস্ট আমি দিয়ে দিলাম ওটাকে বেশ খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকলাম। দেখো এখানে পেস্ট সম্পূর্ণভাবে মিশে গেছে পেঁয়াজগুলোর সাথে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি চিল্লি পাউডার, বেশ কালারটা আসবে ভালো। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি চিল্লি পাউডার। দেওয়ার পরে এটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে অল্প একটু জল দিয়ে দেব। দেখো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটাকে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর কিছু সময়ের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব। দেখব এই মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো এটাকে বেশ খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে করতে সবগুলো মিক্স করে নিলাম। আর এটাকে বেশ ফুটিয়েও নিচ্ছি। দেখো এখানে জলটা টেনে গিয়েছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। তো ডাল বড়া রেসিপি যেহেতু বানাবো একটু ঝোল ঝোল রসালো টাইপ থাকবে, ভালো লাগবে খেতে। তো দেখো তারপরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখো এখানে জল দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখানে লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরেও এটাকে মিক্স করে আমি নিচ্ছি। এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে খুব ভালোভাবে জলটা ফুটে যায় আর অনেকটা জল টেনে যাবে। তো দেখো এখানে হাই লেভেলে গ্যাসটা রাখার পরে
ফুটে গেছে জলটা। এবার আমি এখানে যে ডাল বড়াগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবেই আমি আজকে ডাল বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি যে কুচানো ধনেপাতাগুলো ছিল, তোমাদেরকে আগেই দেখিয়েছি, সেই ধনেপাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম ডাল বড়ার ওপরে। একটা খুব সুগন্ধ আর একটা টেস্টিফুল স্মেল আসছে, কি বলবো বন্ধুরা, এত টেস্টি হয়েছে। এটা আমরা রুটির সাথেও আর ভাতের সাথেও খেতে পারি। তো যে যেমনটা পছন্দ করবে তেমনটাই খাবে। তো বন্ধুরা, এখানে আজকে আমার ডাল বড়া রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে আসো, সবাইকে দেবো, সবাই একসাথে খাবো। তো দেখো, আমি যে গ্রেভির ওপরে ডাল বড়াগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপি আজকের বানানো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের এই হলো আমার ডাল বড়া রেসিপি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য কম বেশি। তো আজকের এই হলো আমার ডাল বড়া রেসিপি। আমি তো দেখো, ডাল বড়া রেসিপি সম্পূর্ণভাবে রেডি। তো সবাই চলে আসো, আজকে অঙ্কুশ লাইফস্টাইলের বাড়িতে ডাল বড়া রেসিপি খাওয়া হবে। তো সবাই কমেন্টস করবে, লাইক করবে, আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবে কেমন হচ্ছে আমার এই ডাল বড়া রেসিপি। কার কার খেতে ইচ্ছে করছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।